নিয়ম অনুযায়ী আজীবন প্রেসিডেন্টের ছত্রছায়ায় থেকেছেন ভাইস প্রেসিডেন্টরা। কিন্তু ট্রাম্প জেলেনস্কি পরিস্থিতিতে প্রথম আগুনে ঘি ঢেলেছেন জেডি ভান্স নিজেই। আলোচনাটি তখনই মারমুখী রূপ নেয় যখন তিনি রুশ এবং ইউক্রেন যুদ্ধের মারমুখী প্রসঙ্গের উপর যখন প্রেসিডেন্ট ট্রাম্প কথা বলেন, তখনই এই প্রসঙ্গটি তিনি জেলেনস্কির কাছে জিজ্ঞাসা করতে চান। এমন পরিস্থিতির কারণে ভান্সকে নিয়ে চলছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নানা রকম আলোচনা সমালোচনা। ভাইস প্রেসিডেন্টের এমন রকমের আচরণে প্রশংসায় পঞ্চমুখ রিপাবলিকান শিবির। Path to prosperity is maybe engaging in diplomacy. তার এই আচরণকে অনেকে দেশভক্তির আচরণ বলে আখ্যা করেছেন। আরও বলা হচ্ছে, নিজ দেশের জন্য এরকম সরব হওয়া তার জন্য অনেক গৌরবে। অনেকে জেলেনস্কিকে পদত্যাগ করার জন্য পরামর্শ দিচ্ছেন। তার ভয়ে লেজ গুটিয়ে পালিয়ে গেছেন জেলেনস্কি, এমনটাও অনেকে মতামত দিচ্ছেন। আবার কেউ কেউ বিষয়টি অন্যভাবে দেখছেন। অনেকে বলছেন জেলেনস্কিকে এমন অপমান করে যুক্তরাষ্ট্র বড় ধরনের একটা ধাক্কা খেল খনিজ সম্পদ সংগ্রহের দিকে। কারণ দিন শেষে জেলেনস্কি ট্রাম্পের সাথে যে খনিজ সম্পদ বিষয়ে চুক্তি স্বাক্ষর করতে চেয়েছিলেন তা স্বাক্ষর না করে হোয়াইট হাউস ত্যাগ করেছেন। আবার ইউক্রেনের যুদ্ধে যুক্তরাষ্ট্র থেকে যেসব সহযোগিতা পেত সেসব পথও বন্ধ হয়ে গেছে। তবে ভান্সের এমন রাগ জেলেনস্কির প্রতি অনেক আগে থেকেই, এমন করে মনে করছেন অনেকেই। যুক্তরাষ্ট্রের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ রাষ্ট্র হলো পেনসিলভেনিয়া। সেই পেনসিলভেনিয়ার একটি অস্ত্র কারখানা পরিদর্শন করেছিল জেলেনস্কি নিজে গত বছর, এবং তার পরপরই ট্রাম্পের তীব্র প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাৎ করেছিলেন জেলেনস্কি। এবং 2024 সালে ট্রাম্পের নির্বাচনী প্রচারণার বিরুদ্ধে গিয়ে কাজ করার অভিযোগ আনেন ভান্স নিজে। 2022 সালে ওহাইও সিনেটের নির্বাচনে ভান্স ছিলেন তীব্র প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের পার্টি। সে সময় একটি পডকাস্টে তিনি বলেছিলেন, ইউক্রেনে কি ঘটছে তা নিয়ে তিনি কোনো রকম পরোয়া করেন না। তিনি আরও বলেছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচিত হলে যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তর পথেই তিনি এগোবেন।